আল্লাহ পাক বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা যাকাত দিবে। যাকাত দেওয়ার ব্যাপারে এরা কৃপণতা করবে না, বকিলামি করবে না। দান করার ব্যাপারে কৃপণতা করবে না, বকিলামি করবে না। এরা যাকাত দেওয়ারটা দিয়ে দিবে। এরা এই চিন্তা নিয়ে গাবে যাকাত দিলে কমে না। সুনামগঞ্জের মুসলমানরা আমায় বলেন না, যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেন কে? যাকাত দিলে কমে না, বাড়ায় কে? ধনী রমজানে যাকাত দেয়, দেখবেন এভাবে যাকাত দেয়, মনে করে এই যাকাতটা আমার জন্য একটা জরিমানা। আল্লাহ আমারে কেন এমন ধন দৌলত দিল, যাকাত দেওয়া লাগে, যাকাত দিলে কই মাও যায়। এই চিন্তা নিয়ে দুনিয়া কয় আমার যত সম্পদ আছে সব আমি ব্যাংকের মধ্যে রাখবো। না রে বাবা, না না, তুমি সম্পদ ব্যাংকের মধ্যে রেখা ঘুমায় গেলা, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। একদিন পরে দেখবা সব ভাগ বন্টন করে নিতে দেরি নেই। কত জায়গায় তো দেখি মরার আগে লাশ, এখনো বাবার লাশ কবরে দেয় নাই। সন্তানেরা মারামারি লেগে গেল, আমার বাবার কোন সম্পদটা কে নিবে এই চিন্তা নিয়ে মারামারি করে। বাবার লাশ পড়ে আছে, সন্তানেরা বাবার লাশটারেও দাফন পর্যন্ত করে না। এই বাবারা, কার জন্য সম্পত্তি রেখা আপনি যাকাত না দিয়ে জমা করে রাখলেন? কেন আপনি যাকাতের জরিমানা মনে করলেন? আবার কেনই মনে করবেন না? এটা তো মদিনার নবী বইলা গেল, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে আমার উম্মতেরা যাকাতরে জরিমানা মনে করবে, যাকাতরে মনে করবে জরিমানা। যাকাত মাকরামা, এরা জরিমানা মনে করে রমজান মাসে এমন এক লুঙ্গি দেয়। দেখবেন গরিব মানুষের হাতের মধ্যে এমন একটা লুঙ্গি ধরায়, যে লুঙ্গি একবার যদি নদীর মধ্যে পুকুরের মধ্যে গোসল করে, হাওরে গোসল করে, দুইটা খাসমান দিলে লুঙ্গি সিরা তেনা তেনা আসে নাই। এই যাকাত দিও না, যাকাত তোমার জন্য জরিমানা না। এমন ভাবে যাকাত দিও যেই যাকাত তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এমন ভাবে যাকাত দিও যেই যাকাত তোমার পরিপূর্ণ মুমিন বানাবে রে বাবা। এমন ভাবে যাকাত দিও যেই যাকাত তোমার খাঁটি ইমানদার বানাবে। আল্লাহ কয় মুমিনের 3 নাম্বার গুণ হলো এরা যাকাত দেয়। 4 নম্বরে মুমিনের গুণ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন 4 নম্বরে এদের গুণ, এরা এদের সতীত্বের হেফাজত করে। এরা জীবনেও কোনোদিন লজ্জাস্থানের গুনাহ করে? এরা লজ্জাস্থানের গুনাহ করে না, এরা জিহ্বার গুনাহ করে না। কারণ মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি গুনাহ হয় জিহ্বার দ্বারা, সবচেয়ে বেশি গুনাহ হয় লজ্জাস্থানের দ্বারা। এজন্য মদিনার নবী কয় মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা দিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতেরা রে, তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা। মা বাইনা রিজলাইহি, তোমার 2 পায়ের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী নিজে তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আপনার তৌফিকে শুনেন নাই, এক কথায় আমি বলতে পারি নাই, রবের তৌফিক ছাড়া। আপনি শুনতে পারেন নাই আল্লাহর তৌফিক ছাড়া। এই জন্য যে আল্লাহ তৌফিক দেন শুকর আদায় করেন, চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত প্রশংসা চলবে কার? আল্লাহ তৌফিক দান করেন। ভাই সব এই যে গভীর রাতে বসে আছেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর কিছু সময় থাকতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ।
আমি যদি লম্বা জার্নি কইরা, কালকেও কুমিল্লা প্রোগ্রাম ছিল 2টা, কইরা ঢাকায় এসে না ঘুম দিয়া আবার আয়া পড়ছি, 8-10 ঘন্টা জার্নি করে আইসা আমি যদি বইসা আবার এখানে বয়ান করতে পারি, তো আপনারা পারবেন না শুনতে ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন এর প্রথম 5টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি। মুমিনদের নামের সূরা। মুমিন কারা? ঈমান আনছে যারা। মুমিন কারা? যে ব্যক্তি ঈমান আনে ওই ব্যক্তি মুমিন। যে ব্যক্তি ইসলাম কবুল করে ও মুসলিম। এই যে ওই যাবেন, এই যে হ্যালো 1 নাম্বার, আবার এটা মনে করেন না, মনে করছি অন্য হুজুর। বসেন, একসাথে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর একজন উঠতেন না, যদি বেশি প্রেশার ক্রিয়েট হয় তাহলে তো আবার মুশকিল, তাহলে আবার এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে যাবো। করেন যে হুজুর 1 অথবা 2 রুকসত আছে। যে ব্যক্তি ঈমান কবুল করে উনি মুমিন, যে ব্যক্তি ইসলাম কবুল করে উনি মুসলিম, যে ব্যক্তি কুফরি করে সে কাফের, যে শিরিক করে সে মুশরিক। এই প্রত্যেকটা মাসদারে ইসমে ফাইল এগুলো মুসলিম, মুমিন, কাফির, মুশরিক সব কর্তা। আমরা তো সবাই কি পরিচয় দিই? আমরা মুমিন, ঠিক না? কেমনি মুমিন? আমার আব্বায়, আমার দাদায় মুমিন ছিল। আমাদের বেশি পরিচয় এটাই কেউ। আমি আমার বাপ দাদার মুসলমান, এদের ঘরে জন্ম নিয়েছি, তা আমিও মুমিন, আমিও মুসলমান। কিন্তু না, আল্লাহ বলেন মুমিন তো ওরা যাদের কিছু গুণ আছে। কি আছে? আপনি চাপার জোরে বলতে পারেন, কিন্তু চাপার জোরে বললেও তো হবে না, কারণ ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান পর্যন্ত আপনার কাফি শেষ, আপনি এতটুকুই শেষ। কিন্তু আল আমাল বিল আরকান এটা তো একটা আছে। আপনি তো বললেন মৌখিকভাবে আমি মুমিন, কেন? বাপদাদা মুসলমান, এটা আপনি চাপার জোরে বলছেন। অন্তর দিয়া বিশ্বাস করছেন, হ্যাঁ অন্তরে রাখছেন, আপনি মুসলমান ঘরে হইছেন, অন্তরে লালন না করলে অবস্থা খারাপ হয়ে যাবে, এই চিন্তা করে করছেন। কিন্তু কার্যে পরিণত করার নাম মুমিনে কামেল। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনে সে কথাগুলি বলছেন। আর শুরুতেই বলে নিছেন এই পৃথিবীতে কত ধর্মের, কত বর্ণের লোক আছে, কেউ তো সফল না। সফল তো মুমিন। সুবহানাল্লাহ পড়বেন না? সফল কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন যারা মুমিন এরা দামি, এরা সফল কাম অলরেডি হয়ে গেল। যারা মুমিন এরা দামি, এরা সফল কাম হয়ে গেছে, এটা আমার আল্লাহর ঘোষণা। কোন বেদিন জীবনেও কোনো দিন সফল না, কোন বেঈমান সফল না, কোন মুশরিক সফল না। আল্লাহ বলেন নাই কদ আফলাহাল কাফিরুন, আল্লাহ পাক বলেন নাই কদ আফলাহাল মুশরিকুন, আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। মুমিনেরা বড় দামি, এরা সফল, আল্লাহর ঘোষণা। অলরেডি এরা সফল হয়ে গেল, এজন্য আল্লাহ মুমিনেরা বড্ড পছন্দ করে, বড্ড ভালোবাসে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের উপরে আমার আল্লাহর রহমত আছে, তবে এটা রহমতে আম, কিন্তু মুমিনের উপরে